নমস্কার। ট্রেডিং বা ইনভেস্টিংয়ের জগতে আপনি হয়তো একটি বিষয় খুব ভালোভাবে লক্ষ্য করেছেন এবং নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেও হয়তো এর সাথে মিল খুঁজে পাবেন। যখন আমাদের কোনো ট্রেড লসে বা লোকসানে চলতে থাকে, তখন আমরা একটা অদ্ভুত আশায় স্ক্রিনের সামনে বসে থাকি। আমরা ভাবি মার্কেট হয়তো একটু পরেই আবার ঘুরে দাঁড়াবে, স্টকটার দাম আবার বাড়তে শুরু করবে, অন্ততপক্ষে আমার কেনা দামটা আসুক, তাহলেই আমি বেরিয়ে যাব। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ আমরা সেই লাল রঙের বা লসে চলা পোর্টফোলিও দেখতে থাকি, কিন্তু কিছুতেই বিক্রি করি না। আমরা লসটাকে বুকে আঁকড়ে ধরে বসে থাকি। অথচ ঠিক এর উল্টো দিকে যখন কোনো ট্রেড আমাদের সামান্যতম প্রফিট বা লাভ দেখাতে শুরু করে, তখন আমাদের মনের ভেতর একটা অদ্ভুত ভয় কাজ করতে শুরু করে। আমরা তড়িঘড়ি সেই ট্রেড থেকে এক্সিট করে যাই বা প্রফিট বুক করে নিই। আর বিক্রি করার কিছুক্ষণ বা কয়েকদিন পর দেখি সেই স্টকটি আমাদের বিক্রয় মূল্য থেকে আরও 20, 30 বা 50% উপরে চলে গেছে। তখন আমাদের আফসোসের কোনো সীমা থাকে না। আজ আমরা খুব গভীরভাবে বিশ্লেষণ করব ঠিক কেন এমনটা হয়। প্রফিট দেখলেই কেন আমাদের হাত নিষ্পিস করে এক্সিট করার জন্য, এর পেছনে সাইকোলজি বা মনস্তত্ত্ব আসলে কী, এবং কিভাবে এই মানসিকতা থেকে বেরিয়ে এসে আমরা একজন সফল ট্রেডার হতে পারি। এই পুরো ব্যাপারটা বোঝার জন্য আমাদের প্রথমেই মানুষের সাইকোলজির একেবারে গভীরে যেতে হবে। বিহেভিয়ারাল ফাইন্যান্স বা আচরণগত অর্থবিদ্যায় একটি খুব জনপ্রিয় এবং পরীক্ষিত শব্দ আছে, যার নাম হলো ডিসপোজিশন এফেক্ট বা ডিসপোজিশন এফেক্ট। সহজ কথা, এর মানে হলো মানুষের লাভজনক বিনিয়োগগুলো খুব তাড়াতাড়ি বিক্রি করে দেওয়া এবং লোকসানে থাকা বিনিয়োগগুলো দীর্ঘদিন ধরে আটকে রাখার জন্মগত প্রবণতা। আমাদের মস্তিষ্ক ঠিক এভাবেই কাজ করে। আমরা লাভ করার আনন্দের চেয়ে লোকসান করার কষ্ট বা যন্ত্রণাকে অনেক বেশি ভয় পাই। একে বলা হয় লস অ্যাভারশন বা লস অ্যাভারশন। যখন আপনি একটা স্টক কেনেন এবং সেটা একটু একটু করে লাভে চলতে শুরু করে, তখন আপনার অবচেতন মন আপনার ভেতরে ভয়ের সঞ্চার করতে থাকে। মন আপনাকে বলতে থাকে, এই লাভটা যদি আবার হাতছাড়া হয়ে যায়, মার্কেট যদি হঠাৎ এখান থেকে নিচে পড়ে যায়, আমার যেটুকু লাভ হচ্ছে সেটাও যদি লোকসানে পরিণত হয়। আপনার চোখের সামনে স্ক্রিনে যেটুকু লাভ দেখা যাচ্ছে সেটাকে একটা নিশ্চিত প্রাপ্তি বলে মনে হয়। ইংরেজিতে একটা প্রবাদ আছে, আ বার্ড ইন দ্য হ্যান্ড ইজ ওয়ার্থ টু ইন দ্য বুশ। অর্থাৎ হাতের মুঠোয় থাকা একটা পাখি ঝোপের ভেতর লুকিয়ে থাকা দুটো পাখির চেয়ে অনেক বেশি দামি। ট্রেডিংয়ের ক্ষেত্রেও আমরা অবচেতনভাবে ঠিকই একই কাজ করি। আমরা ভাবি ভবিষ্যতে মার্কেট ওপরে গিয়ে আরও বড় প্রফিট দেবে কিনা তার তো কোনো নিশ্চয়তা নেই। তার চেয়ে চোখের সামনে স্ক্রিনে যেটুকু প্রফিট দেখছি সেটাই পকেটে পুরে নেওয়া বুদ্ধিমানের কাজ। এই অনিশ্চয়তার ভয়টাই আমাদের খুব তাড়াতাড়ি এক্সিট করতে বাধ্য করে। দ্বিতীয় যে কারণটি এর পেছনে লুকিয়ে আছে সেটি হলো আমাদের ইগো বা অহংকার এবং তাৎক্ষণিক তৃপ্তি বা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন। যখন আমরা কোনো শেয়ার কিনি এবং সেটা আমাদের ধারণা অনুযায়ী লাভে যায়, তখন সেই লাভটা বুক করার মাধ্যমে আমরা নিজেদেরকে প্রমাণ করি যে আমি ঠিক ছিলাম, আমার অ্যানালিসিস একদম সঠিক ছিল। এই আমি ঠিক ছিলাম, এই অনুভূতিটা আমাদের মস্তিষ্কে ডোপামাইন নামক এক প্রকার হরমোন রিলিজ করে, যা আমাদের চরম আনন্দ দেয়। আমরা সেই আনন্দটা খুব তাড়াতাড়ি উপভোগ করতে চাই। উল্টো দিকে যখন কোনো শেয়ার লসে যায়, সেটা বিক্রি করার মানে হলো মার্কেটকে বলা যে আমি ভুল ছিলাম। আর মানুষ হিসেবে আমরা কখনোই স্বীকার করতে চাই না যে আমরা ভুল। তাই আমরা লস বুক করতে দেরি করি এবং প্রফিট বুক করতে তাড়াহুড়ো করি, শুধুমাত্র নিজেকে সঠিক প্রমাণ করার আনন্দে। তৃতীয় যে কারণটা সবচেয়ে বেশি কাজ করে তা হলো নির্দিষ্ট কোনো ট্রেডিং প্ল্যান বা স্ট্র্যাটেজি না থাকা। আপনি যখন কোনো ট্রেড নিচ্ছেন, তখন আপনার কাছে কি একেবারে পরিষ্কার কোনো ধারণা থাকে যে আপনার টার্গেট ঠিক কোথায় এবং আপনার স্টপ লস ঠিক কোথায়? দুঃখজনক হলেও সত্যি, বেশিরভাগ রিটেল ট্রেডারের কাছেই এই প্ল্যানটা থাকে না। তারা হয়তো কোনো টেলিগ্রাম চ্যানেল থেকে বা নিউজ চ্যানেলে শুনে অথবা সোশ্যাল মিডিয়ায় কারোর কথা শুনে ট্রেড নেয়। যখন কোনো নির্দিষ্ট টার্গেট সেট করা থাকে না, তখন স্ক্রিনে সবুজ রঙের প্রফিট দেখলেই মনে হয় এটাই বোধহয় এক্সিট করার সবচেয়ে সঠিক সময়। কারণ আপনি জানেনই না যে চার্ট অনুযায়ী ওই স্টকটা ঠিক কতটা উপরে যাওয়ার ক্ষমতা রাখে। আপনার ট্রেডিংয়ের সিদ্ধান্ত তখন আর লজিক বা চার্টের দ্বারা নিয়ন্ত্রিত হয় না, বরং তা নিয়ন্ত্রিত হতে শুরু করে আপনার ভয় আর আবেগের দ্বারা। তৃতীয় যে কারণটি অত্যন্ত ব্যবহারিক, সেটি হলো আমরা চার্টের বদলে বারবার ব্রোকার অ্যাপের প্রফিট অ্যান্ড লস স্ক্রিন দেখি। যখন আপনি ট্রেড নিচ্ছেন, আপনার সম্পূর্ণ নজর থাকা উচিত চার্টের প্রাইস অ্যাকশন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের দিকে। কিন্তু বাস্তবে আমরা প্রতি 5 সেকেন্ড অন্তর আমাদের অ্যাপ রিফ্রেশ করে দেখি কত টাকা লাভ হলো বা কত টাকা লোকসান হলো। যখন আপনি বারবার টাকার অঙ্ক ওপরে নিচে ওঠানামা করতে দেখেন, তখন আপনার ইমোশনও সেই সাথে ওঠানামা করে। মনে করুন আপনি 5,000 টাকা লাভে আছেন, হঠাৎ মার্কেট একটু কারেকশন নিল আর সেটা 4,500 টাকা হয়ে গেল। ওই 500 টাকা কমে যাওয়াটা আপনার মনে প্যানিক বা ভয়ের সৃষ্টি করে। আপনি ভাবেন এই বুঝি পুরো লাভটাই জিরো হয়ে গেল, আর সেই প্যানিক থেকেই আপনি সাথে সাথে এক্সিট বাটন চেপে দেন।
অনেক সময় দেখা যায় আপনি কোনো স্টক 100 টাকায় কিনে 110 টাকায় সামান্য প্রফিট বুক করে নিলেন। এরপর স্টকটা 120, 130, 150 হয়ে ক্রমশ ওপরে উঠতেই থাকে। তখন আপনার মনে যে তীব্র আক্ষেপ তৈরি হয়, সেটা অনেক সময় লস করার আক্ষেপের চেয়েও বড় হয়ে দাঁড়ায়। আপনি তখন রিভেঞ্জ ট্রেডিং বা প্রতিশোধমূলক ট্রেডিংয়ের শিকার হন। আপনি ভাবেন, ইস, যদি হোল্ড করতাম তাহলে আজ এত টাকা লাভ হতো। আর এই আফসোস থেকে আপনি হয়তো সেই একই স্টক আবার 150 টাকায় গিয়ে একেবারে টপে কিনে ফেলেন, ঠিক যখন তার নিচে পড়ার সময় শুরু হয়েছে। একে বলে ফিকশনাল লস বা সুযোগ হারানোর কষ্ট। প্রফিট থেকে তাড়াতাড়ি এক্সিট করার ফলে আমরা শুধু লাভই কম করি না, বরং এই ধরনের মারাত্মক সাইকোলজিক্যাল ফাঁদেও আটকে পড়ি, যা আমাদের ক্যাপিটাল ধ্বংস করে। পঞ্চম কারণ হলো পজিশন সাইজিংয়ের মারাত্মক ভুল। আপনার যদি আর্থিক এবং মানসিক রিস্ক নেওয়ার ক্ষমতা হয় 10,000 টাকা, আর আপনি যদি লোভের বশবর্তী হয়ে লাখ টাকা ট্রেড নিয়ে বসেন, তাহলে মার্কেটের সামান্যতম ফ্ল্যাকচুয়েশনেই আপনার মনে ভয় তৈরি হবে। বড় কোয়ান্টিটি থাকলে ছোট মুভমেন্টেও স্ক্রিনে বড় অঙ্কের প্রফিট বা লস দেখায়। যখন আপনি দেখেন যে আপনার ধারণার চেয়ে হঠাৎ করে বেশি প্রফিট হয়ে গেছে, তখন আপনি আর বিন্দুমাত্র রিস্ক নিতে চান না। মার্কেট হয়তো সবে তার আপ ট্রেন্ড শুরু করেছে, কিন্তু আপনার ওভারসাইজ পজিশনের কারণে আসা নার্ভাসনেসে আপনি পুরো বড় র্যালিটাই মিস করে যান। তাহলে প্রশ্ন হলো, এই গভীর মনস্তাত্ত্বিক সমস্যা থেকে বেরিয়ে আসার উপায় কি? কিভাবে আমরা প্রফিট হোল্ড করতে শিখব এবং একজন প্রফেশনাল ট্রেডারের মতো আচরণ করব? সবচেয়ে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হলো, ট্রেড নেওয়ার আগেই আপনার স্টপ লস এবং টার্গেট কাগজে লিখে নির্দিষ্ট করে ফেলুন। যখন ট্রেড রানিং আছে, তখন নিজেকে কঠিনভাবে বলুন, হয় আমার স্টপ লস হিট হবে, নয়তো আমার টার্গেট হিট হবে। এর মাঝখানে আমি নিজের হাত বেঁধে রাখব, ম্যানুয়ালি কোনো এক্সিট করব না। এই রোবটের মতো মানসিকতা তৈরি করা খুব জরুরি। দ্বিতীয় উপায় হলো, প্রফিট অ্যান্ড লস স্ক্রিন দেখা সম্পূর্ণভাবে বন্ধ করা। ট্রেড নেওয়ার পর আপনার ব্রোকার অ্যাপের উইন্ডোটা মিনিমাইজ করে দিন। ফোকাস করুন শুধুমাত্র ট্রেডিং ভিউ বা চার্টের দিকে। যতক্ষণ না পর্যন্ত চার্টে কোনো নেগেটিভ প্রাইস অ্যাকশন, লোয়ার লো প্যাটার্ন বা ট্রেন্ড রিভার্সালের স্পষ্ট সিগন্যাল তৈরি হচ্ছে, ততক্ষণ প্রফিট বুক করার কথা মাথায় আনবেন না। আপনার কত টাকা লাভ হচ্ছে সেটা না দেখে ক্যান্ডেলস্টিক আপনাকে কি গল্প বলছে সেটা বোঝার চেষ্টা করুন। তৃতীয় এবং অত্যন্ত কার্যকরী উপায় হলো ট্রেলিং স্টপ লস বা ট্রেলিং এসএলের সঠিক ব্যবহার করা। যখন আপনার ট্রেড ভালো লাভে চলে যায়, তখন ভয়ে পুরো কোয়ান্টিটি বিক্রি করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি আপনার স্টপ লসটাকে ক্রমশ ওপরের দিকে সরিয়ে নিয়ে আসুন। উদাহরণস্বরূপ, ধরুন আপনি 100 টাকায় একটা স্টক কিনেছেন, আপনার স্টপ লস ছিল 90 টাকা। স্টকটা যখন নিজের দিকে গিয়ে 110 টাকায় পৌঁছলো, আপনি সিস্টেম থেকে স্টপ লসটা বাড়িয়ে 100 টাকায় বা কস্ট টু কস্ট করে দিন। স্টকটা যখন 120 টাকায় যাবে, আপনার স্টপ লসটা 110 টাকায় নিয়ে আসুন। এর ফলে কি হবে, আপনার কিছুটা প্রফিট সবসময় সুরক্ষিত থাকবে। আর যদি মার্কেট উল্টো ঘোরেও, আপনি অন্তত লসে বেরোবেন না। আবার মার্কেট যদি আরও উপরে যায়, আপনি কোনো ভয় ছাড়াই পুরো ট্রেন্ড বা র্যালিটাকে ক্যাপচার করতে পারবেন। চতুর্থত, নিজের কোয়ান্টিটি বা পজিশন সাইজ নিজের কন্ট্রোলে রাখুন। ট্রেড নেওয়ার পর আপনি যদি রাতে শান্তিতে ঘুমাতে না পারেন বা সারাক্ষণ আপনার হার্টবিট বাড়তে থাকে, তার মানে আপনি আপনার ক্ষমতার চেয়ে বড় পজিশন নিয়েছেন। ঠিক ততটাই কোয়ান্টিটি নিয়ে ট্রেড করুন, যাতে স্ক্রিনের ওঠানামা আপনার ইমোশনকে ট্রিগার করতে না পারে। যখন আপনার পজিশন সাইজ ঠিক থাকবে, তখন সামান্য মার্কেট ভলাটিলিটি আপনাকে ভয় দেখাতে পারবে না এবং আপনি শান্ত মাথায় লজিক্যাল ডিসিশন নিতে পারবেন। পরিশেষে একটাই কথা বলা যায়, ট্রেডিংয়ে দীর্ঘমেয়াদে সফল হওয়ার একটাই মূল মন্ত্র আছে, তা হলো কাট ইয়োর লুজার্স শর্ট অ্যান্ড লেট ইয়োর উইনার্স রান। অর্থাৎ লসগুলোকে একদম ছোট থাকতে নির্মমভাবে কেটে ফেলুন, আর লাভের ট্রেডগুলোকে তাদের সম্পূর্ণ সম্ভাবনা পর্যন্ত দৌড়াতে দিন। আমরা সাধারণ ট্রেডাররা সাধারণত এর সম্পূর্ণ উল্টোটাই করে থাকি। যতদিন না আমরা আমাদের এই দুর্বল মানসিকতাকে পরিবর্তন করতে পারছি, যতদিন না আমরা লস অ্যাভারশন এবং ডিসপোজিশন এফেক্টের মায়া কাটিয়ে উঠতে পারছি, ততদিন স্টক মার্কেট থেকে বড় এবং কনসিস্টেন্ট টাকা রোজগার করা একেবারে অসম্ভব। তাই পরের বার যখন স্ক্রিনে সবুজ রং দেখবেন আর ভয় পেয়ে এক্সিট করার জন্য মাউসে হাত চলে যাবে, তখন নিজেকে থামিয়ে একবার প্রশ্ন করবেন, আপনি কি শুধু নিজের অমূল ভয় থেকে এক্সিট করছেন, নাকি চার্ট লজিক্যালি আপনাকে এক্সিট করতে বলছে? চার্ট যদি স্ট্রং থাকে, তাহলে নিজের অ্যানালিসিসের ওপর ভরসা রাখুন, ধৈর্য ধরুন এবং আপনার প্রফিটকে আরও অনেক বড় হতে দিন।